হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি খুব ভালো আছো তোমরা, আর আমিও ভীষণ ভালো আছি। এখন আপাতত সুস্থ আছি, সবটা ঠিক আছি। তো আর সকাল থেকে আজকে ব্লগ করার সময় পাইনি, এত ব্যস্ততার মধ্যে, মানে একটা যুদ্ধ চলে রীতিমতো বাড়িতে। তো এখন বাজছে দুপুর 1টা, আর এখন মেয়েকে স্নান করিয়ে, মেয়েকে খাইয়ে, আপাতত মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আপাতত এখন 1.5 ঘন্টা চুপচাপ, মানে আমি এখন ফ্রি থাকবো, তাই ভাবলাম তোমাদের সাথে চলে আসি গল্প করতে। আর অনেকদিন তো ব্লগ করাই হয়নি, তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, সেই জন্য ভাবলাম আজকে একটু বিকেলবেলা বেরোবো, একটু পুজো আছে, তো সেই জন্য বেরোবো, মাসির বাড়ি যাব। তো সেই জন্য আর কি ভাবলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করে আজকে যতটা পারি দুপুর থেকেই হোক কি বিকেল থেকেই হোক তোমাদের সাথে ব্লগটি শেয়ার করি বা ব্লগ করি। তো ওই জন্য আর কি চলে আসলাম। তো মোটামুটি আমারও স্নান কমপ্লিট, ব্রেকফাস্টও করে নিয়েছে। আজকে ব্রেকফাস্টে হয়েছিল লুচি তরকারি, আর সুমিত বাড়িতে আছে, একটু পরে বেরোবে, চেম্বার যাবে। আর শাশুড়ি মা দিকে রান্নায় ঢুকলো আপাতত। মানে সবাই আমরা ব্যস্ততার মধ্যে দিন কাটাই এখন, মানে সকালবেলা ওই ঘুম থেকে চোখটা জাস্ট খুলি, তারপর থেকে আর বসার টাইম পাই না, মানে একটার পর একটা। আসলে বাড়িতে ছোট বেবি থাকলে যেটা হয় আর কি, সব বাড়িতে তোমরা তো জানোই। তো চলো, এখন আর সেরকম কিছু বলার নেই, পরে আবার আসছি কথা বলতে। দুপুরবেলা রান্না বান্না হচ্ছে আজকে সিম্পল মেনু, ভীষণ সিম্পল মেনু। আজকে অমাবস্যা বলে আজকে বাড়িতে নিরামিষ হচ্ছে, খিচুড়ি হচ্ছে। তো খাবো যখন অবশ্যই শেয়ার করব। আর চলো এখন ঘরে যাই, মেয়ের পাশে একটু বসি, আর কিছু এডিট করা আছে, কিছু শর্টস আর কি, সেগুলো বসে বসে এডিট করবো। আর সুমিত আছে, ও চান করতে যাবে এখন। আর চলো পরে আবার আসছি কথা বলতে। হ্যালো, এই যে। তো এদিকে তো সুমিত রেডি হয়ে গেছে, ও চেম্বার যাচ্ছে। তো চলো ওকে আগে আমরা এগিয়ে দিই, আর আমি আর মেয়ে তারপরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। হ্যালো, টাটা। চলে গেল, পাপা চলে গেল। সুমিত তো এখন বেরিয়ে গেল, চলো ঘরে গিয়ে কথা বলছি। আর শাশুড়ি মাকে বলি তালাটা লাগিয়ে দিতে ঘরে। আমরা রাস্তায় দাঁড়িয়ে এখন কথা বলছি, এই দেখো। তো ফাইনালি বেরিয়ে গেল চেম্বার, আর মেয়েকে এখনও দাদুর কাছে দিয়ে এলাম, দাদুর কাছে খেলা করছে। আর এদিকে দেখো বিছানার কি অবস্থা, এখনও বিছানা গোছানো হয়নি, এখন বিছানার চাদর পাতবো নতুন করে। আর তো চলো করে নিই, তারপরে আবার আসছি, খাওয়ার সময় একেবারে তোমাদের সাথে কথা বলবো। চলো আগেও দেখিয়ে নিয়ে আসি যে ও দাদুর সাথে কেমন খেলা করে, ফুটবল নিয়ে দাদুর সাথে খেলা করে। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। মেয়ে তো দাদুর সাথে খেলা করছে ফুটবল নিয়ে, আর আমার ভীষণ পেয়ে গেছিলো খিদে, তো মাকে বললাম পাঁপড় ভাজার জন্য। আজকে খিচুড়ি আর পাঁপড় ভাজা, তোমাদের বলেছিলাম সিম্পল মেনু। আর নিরামিষ বলে কি আর ভাত খাবো, সেই জন্য। আর আমার শ্বশুরবাড়িতে একটু খিচুড়ি সবাই বেশি ভালোবাসে, আমার শ্বশুরমশাইয়ের খিচুড়ি প্রিয়, আমার বরেরও খিচুড়ি প্রিয়। তো সেই জন্য আর কি নিরামিষ হলে আমাদের বাড়িতে কম বেশি খিচুড়ি হয়ে থাকে। তো চলো আগে খেয়ে নিই। আর খেতে বসেছিলাম আমি আর বাবা, আমি আর শ্বশুরমশাই বেশিরভাগ দিন একসাথেই খেতে বসি, মা পরেই বসে। তো খেয়ে আবার আসছি বিকেলবেলা কথা বলতে। এখন বাজছিল বিকেল 4:30। আমি কমপ্লিটলি রেডি হওয়ার পর মেয়েকে তুলেছিলাম, মেয়ে ঘুমোচ্ছিল বলে, কারণ ও ঘুমোচ্ছিল বলে ওকে একটু সময় দিচ্ছিলাম ঘুমানোর জন্য। কারণ মেয়ে এমনিতে অনেকক্ষণ ঘুমোয়, 6টা পর্যন্ত। আজকে একটু তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি, তার জন্য মেয়ের মুখে এক ফোঁটাও হাসি নেই। তবুও ভাবছে মাম্মা ওকে নিউ ড্রেস পরাচ্ছে, মানে কোথাও আমরা ঘুরু করতে অবশ্যই যাব, তার জন্য একটু হাসছিল। আর আমি ওর সাথে খেলা করতে করতেই কিন্তু ওকে রেডি করাচ্ছিলাম। তো যাই হোক, চলো ওকে রেডি করিয়ে নিই, কারণ আমরা 5টার মধ্যে বেরিয়ে যাব, ক্যাবও বুক করে দেবো। তো চলো পরে আসছি আবার কথা বলতে। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, আর মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি, দেখো কি কিউট লাগছে। তো জানিও আমাদেরকে কেমন লাগছে। তো এখন ক্যাব বুক করবো, তো আমি শাশুড়ি মা আর মেয়ে একসাথেই যাব গাড়ি করে, আর কেউ যাবে না। তো চলো তাড়াতাড়ি আবার বাড়িতে চলে আসতে হবে, খুব রাত করবো না, কারণ মেয়েকে এসে আবার খাওয়াতে হবে। তো মেয়ের খাবার দাবার সব নিয়ে নিয়েছি, দুধ ফুট। তো চলো গাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে, তোমাদের সাথে সবটা শেয়ার করবো, সাথে থাকো, দেখতে থাকো, ভিডিওটি স্কিপ না করে। বলো মাম্মা, এইদিকে তাকাও। হ্যালো। তো এদিকে আমরা গাড়িতে উঠে গেলাম, আর যাচ্ছি আমি, শাশুড়ি মা আর আমার মেয়ে।
তো চলো এখন যেতে যেতে যতটা পারি দেখাচ্ছি। চলো আবার নেমে তোমাদের সাথে আবার কথা বলবো। তো খুব একটা বেশি ডিস্টেন্স না, মানে আমরা তো থাকি লেক টাউনে আর যাচ্ছি হলদিরাম। তো চলো তোমাদের একটুখানি শেয়ার করলাম যখন যাচ্ছি। আর ফাইনালি পৌঁছেও গেলাম, আর একটা কমপ্লেক্সের মধ্যে থাকে মাসি, তো সেই জন্য আর কি যাচ্ছি। চলো ওপরে যাচ্ছি, ওপরে কি কথা বলি, কারণ লিফটের জন্য আবার কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ 5th ফ্লোরে আছে মাসির ফ্ল্যাট। তো দেখো গণেশজির এই মূর্তিটা এখানে ছিল বলে তোমাদের সাথে শেয়ার করলাম। এত সুন্দর গেটটা সাজিয়েছিল, মানে তোমাদেরকে কি বলবো, অরিজিনাল দেখতে আরও বেশি সুন্দর লাগছিল ভিডিওর থেকে। তোমরা তো ভিডিওতে দেখছো সেই জন্য বুঝতে পারছো না। একদিকে মাসি মাকে সাজানোর জন্য একদম ব্যস্ত হয়েছে, মানে এই মালা সেই মালা দিয়ে মাকে পুরোপুরি সাজানো হচ্ছে, আর এত সুন্দর লাগছিল দেখতে, তোমাদেরকে কি বলবো। আর এখানে দেখো, এখানে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে ভোগ রান্না হচ্ছিল, আর মায়ের যে ভোগ রান্না সেটা হচ্ছিল। আর এখানে ছিল একটা অ্যাকোরিয়াম, এটা তো আমার মেয়ে দেখার জন্য পাগল, তো মাম্মাকে এটাই সবসময়ের জন্য দেখাচ্ছিলাম। তো চলো তারপরে আবার আসছি কথা বলতে। মাম্মা আপাতত পৌঁছে গেছি, পৌঁছে এখন আমি ঘরে বসে আছি। বাইরে এখন ঠাকুরকে সাজানো গোছানো হচ্ছে, তোমাদেরকে তো দেখালাম। তো এখন সেরকম কোনো কাজ নেই, তো ওই জন্য এখানে এসি চলছে, মেয়ে রয়েছে বলে এখানে বসে আছি। বাইরে একটু পরে যাব, তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। আর এদিকে দেখো তোমাদের সাথে শেয়ার করলাম এটাও, যে মাসিকে সাজাতে এসেছিল পার্লার থেকে, আর ভীষণ সুন্দর লাগছিল। এমনিতেও তো দেখতে সুন্দরই, আরও সাজার পর তো আরও বেশি যেন 10 গুণ বেড়ে গেছিলো। আর এদিকে দেখো মায়ের মুখটা কি মিষ্টি লাগছে, মাকে এত মালা পরানো হয়েছে, একটা অপূর্ব লাগছে, সাথে সাথে মাসিকেও। তো যাই হোক, তো আমরা এখন বসেছিলাম, একে একে সবাই আসছিল, আর আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম, বলতে 5টার মধ্যে চলে গেছিলাম, কারণ আমাদের আবার ফেরার তাড়া ছিল, যেহেতু বাচ্চা আছে, আর মেয়েকে তো এসে ডিনার করাবো, আর ওর খাবার সবসময় তো সব জায়গায় ক্যারি করে নিয়ে যাওয়া পসিবল না, যেহেতু বাড়ির কাছে ছিল বলে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। আর একে একে সবাই তখন ওই 8টা সাড়ে 8টা নাগাদ সবাই তখন আর কি সবাই ঢুকছিল। তো এখন আমরা যাচ্ছি কমিউনিটি হলে, যেখানে আর কি খাওয়া দাওয়া হচ্ছিল, বুফে সিস্টেমে সব কিছু ছিল, খুব ভালো খাবার দাবার ছিল, যদিও বা আমরা খাইনি, ওখানে স্ন্যাক্স ছিল, তো সেগুলোই খেয়েছি, দেখতেই পাবে। মা আমাকে খাইয়ে দিচ্ছে, শাশুড়ি মা, আর আমরা খাবার পার্সেল নিয়ে এসেছিলাম বাড়িতে, কারণ সুমিতও গেছিলো না, শ্বশুরমশাইও গেছিলো না, আর বাচ্চা নিয়ে খাওয়া ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পসিবল না, সেই জন্যই আর কি একেবারে মাসিকে বলেইছিলাম যে বাড়িতেই নিয়ে গিয়ে খাবো আর কি। তো এইদিকে মা নিয়ে চলে আসলো, পনির পকোড়া ছিল, আর ছিল ভেজ পকোড়া, কোল্ড ড্রিঙ্ক ছিল। তো এইদিকে আমি মেয়েকে কোলে নিয়েছিলাম বলে আর কি শাশুড়ি মা আমাকে খাইয়ে দিচ্ছিল। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করি, পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। আর মাম্মা তো এদিকে তাকাচ্ছিল আমি খাচ্ছিলাম বলে, কারণ ওর তো এগুলো কিছুই খেতে পারবে না, আর এখন তো অনেক বেবি, এখন তো কোনো মতেই ওকে এগুলো দেওয়া সম্ভবই না, ডক্টর স্ট্রিক্টলি মানা করে দিয়েছে। আর সবাই তো ওকে নিচ্ছে কোলে, ও নিচ্ছে কোলে, মানে সবাই, আর সবার কাছে মোটামুটি যাচ্ছিল। তো আমরা ক্যাব বুক করেছি, এখন গাড়ি আসছে, সেই জন্য এই চেয়ারে মেয়েকে নিয়ে বসে আছি, অন্ধকার এখানে, তো ওয়েট করছি। তো গাড়ি আসলে বাড়ি চলে যাব। এখন রাত 9টা বাজে, আবার মেয়েকে গিয়ে খাওয়াতে হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। আর পুজো ওদিকে চলছে, তো খাবার দাবার কিছু সেরকমভাবে খাইনি, তো পার্সেল নিচ্ছি, বাড়িতে গিয়ে রাত্রিবেলা খাবো, কারণ মেয়ে থাকলে এগুলো একদমই পসিবল না। সো চলো বাড়িতে গিয়ে আবার কথা বলছি, সাথে থেকো। ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম, আর এখন বাজে 9:30। এখন আর ভিডিওটি এখানে এন্ড করছি। আর আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাথে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো, যারা নতুন বন্ধু আছো, আমাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, আমার ইউটিউব চ্যানেলের নাম বং ডিম্পি, তো সবাই গিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও, যাতে আমি কিছু পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে অল নোটিফিকেশন চলে আসে। তো যাই হোক, আজকের মতো তোমাদেরকে বলছি গুড নাইট, কারণ এখন আর কথা বলার সময় নেই, কারণ 9:30 বেজে গেছে, গাড়ির জন্য আর জ্যাম ভীষণ ছিল রাস্তাতে, তো লেট হয়ে গেছে। খাবার দাবার নিয়ে এসেছি, তো মেয়ে ঘুমোলে মেয়েকে আগে খাইয়ে দেবো, মেয়ের খাবার বানাতে হবে, খাইয়ে দাইয়ে দিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমি
ডিনার করবো। তো সুমিত এখনও চেম্বার থেকে আসেনি, তো ওকে দাদুর কাছে দিলাম, আমি এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ওকে খাওয়াবো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নেক্সট ব্লগ নিয়ে। তো টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।